শ্বশুরবাড়ি 7 কেজি মিষ্টি আর 3 কেজি রসমালাই নিয়ে যাওয়ার পর রাতে আমায় খেতে দিল পাঙ্গাস মাছের 2 টুকরো ভাজি আর পোলট্রি মুরগির আলু দিয়ে রান্না করা পাতলা ঝোলের তরকারি। খাবারগুলো দেখে আমি আমার স্ত্রী শ্রাবণীর দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, কোনো সস্তা জাতীয় খাবার নেই? এত দামি খাবার আমার গলা দিয়ে নাববে না। শ্রাবণী চোখের কোণে জমে থাকা জলটা মুছে বলল, বিয়ে করার সময় মনে ছিল না বাপ মা মরা মেয়েটাকে বিয়ে করলে শ্বশুরবাড়ির আদর জুটবে না? ভাইয়ের সংসারে থেকে বড় হয়েছি, এতটুকু যে পাচ্ছ এটাই অনেক। শ্রাবণীর কথা শুনে আমি আর কিছু বললাম না। বাটি থেকে তরকারি যখন প্লেটে নেব তখন শ্রাবণী আমায় বাধা দিয়ে বলল, যে জিনিসটা খেতে পারো না সেটা এখন খেয়ে আমায় খুশি করতে হবে না, একটু বসো, আমি ডিম ভেজে নিয়ে আসছি। শ্রাবণী ডিম ভাজতে গেলে ওর ভাবি বলল, ডিম ভাজি করছো কেন? রান্না কি ভালো হয়নি? শ্রাবণী তখন মাথা নিচু করে বলল, আসলে ভাবি ওর পাঙ্গাস আর পোলট্রিতে অ্যালার্জি। ভাবি তখন খোঁচা দিয়ে বলল, বড়লোক জামাই তো, তাই গরিবের খাবার মুখে ওঠে না। শ্রাবণী কথাটা শুনেও না শোনার ভান করে ওর কাজ করতে লাগলো, আর আমি কথাটা হাসি মুখে চুপচাপ হজম করলাম। পরের দিন সকালে আমার ঘুম ভাগলো 9টার দিকে। ঘুম থেকে উঠে দেখি শ্রাবণীর সামনে পুরো বাসা পাইচারি করছে। আমি তখন দুষ্টুমি করে শ্রাবণীকে বললাম, তোমার পেটে কি গ্যাসের সমস্যা দেখা দিয়েছে? ঠিকঠাক বাথরুম হচ্ছে না বলে এইভাবে সামনে হাঁটছো। শ্রাবণী মুখটা গোমরা করে বলল, তুমি যাও ফ্রেশ হয়ে এসো। আমি জানি শ্রাবণী কেন এমন করছে। শ্রাবণীর ডাকাডাকিতে ওর ভাই ভাবি ঘুম থেকে উঠে দরজা খুলল 10:30টার দিকে। ওর ভাই তখন বলল, কিরে ছুটির দিনে এত সকালে ডাকছিস যে? শ্রাবণী তখন বলল, ভাইয়া 10:30 বেজে গেছে, তোমাদের জামাইকে এখনও নাস্তা দেওয়া হয়নি। ডাকছিলাম ফ্রিজের চাবিটা দিতে, নাস্তার জন্য ফ্রিজ থেকে ডিম আর সবজিগুলো নিতাম আর কি। পেছন থেকে শ্রাবণীর ভাবি তখন বলল, আর বলো না, ফ্রিজ লক করে রাখি তোমার ভাইয়ার জন্য। তোমার ভাইয়ার ডায়াবেটিস, তারপরও ফ্রিজ খুলে শুধু মিষ্টি খায়, এই জন্যই লক করে রাখি। শ্রাবণী তখন বলল, ভাবি রাতে আমি যখন ডিম নিলাম তখন ফ্রিজটা লক করা ছিল না, আর ভাইয়ার ডায়াবেটিস নেই। শ্রাবণীর ভাই তখন আমতা আমতা করে বলল, তোর ভাবি ঠিক বলছে রে, আমার আজকাল ডায়াবেটিস দেখা দিয়েছে। সকালের নাস্তা দিতে দিতে বেজে গেল 11:30। আমি নাস্তার টেবিলে বসে শ্রাবণীকে আস্তে করে বললাম, কি দরকার ছিল নাস্তা বানানো? আর একটু পর না হয় দুপুরের খাবারটা একেবারে খেয়ে নিতাম। আমার কথা শুনে শ্রাবণী যখন রাগে চোখে আমার দিকে তাকালো তখন আমি আর কিছু না বলে চুপচাপ নাস্তা করে নিলাম। ভেবেছিলাম নাস্তার পর আরাম করে একটু ঘুম দেব, তার আগে শ্রাবণী এসে বলল, অনেক হয়েছে শ্বশুরবাড়ি থাকা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এখনই বাসায় যাব। আমি অবাক হয়ে বললাম, গতকাল বিকেলে আসলাম আর আজকেই চলে যাব? আমি তো ভেবেছিলাম কয়েকদিন শ্বশুরবাড়ি থাকব। শ্রাবণী রেগে গিয়ে বলল, তোমার কিসের শ্বশুরবাড়ি? তোমার শ্বশুর বেঁচে নেই, শাশুড়িও বেঁচে নেই, তাই তোমার কোনো শ্বশুরবাড়িও নেই। শ্রাবণী রাগে কথাগুলো বলছিল আর ওর 2 গাল বেয়ে অনবরত জল পড়ছিল। মেয়েরা খুব অদ্ভুত হয়, নিজের বাড়িতে স্বামীর চুল পরিমাণ অযত্ন সহ্য করতে পারে না। চাচাতো ভাইয়ের বিয়েতে যখন আমি, মা আর শ্রাবণী গেলাম তখন চাচি মাকে ডেকে বলল, আপা ফেনিকির বাড়িতে আমার ছেলেকে বিয়ে করায়নি, মেয়ের বাড়ির লোকজন আমার ছেলেকে ফ্রিজ, টিভি, মোটরসাইকেল সবই দিয়েছে, তা আপনার ছেলে শ্বশুরবাড়ি থেকে ছেলেকে কি দিল? মা হেসে বলল, নিজের বাড়ির মেয়েকে দিয়েছে, আর কি দেবে? চাচি বলল, ফ্রিজ, টিভি, মোটরসাইকেল কিছু দেয়নি? মা তখন বলল, আমার ঘরে 2টো ফ্রিজ আছে, একটা নর্মাল ফ্রিজ আর একটা ডিপ ফ্রিজ, তাই আর একটা ফ্রিজের কোনো দরকার নেই। 42 ইঞ্চি একটা এলইডি টিভি আছে, তাই টিভিরও দরকার নেই। ছেলের আমার প্রাইভেট কার আছে, তাই মোটরসাইকেলের দরকার নেই। আমার ঘরে ভগবানের দয়ায় সব আছে, কিন্তু ছিল না একটা মেয়ে, ওরা আমায় মেয়ে দিয়েছে, তাই আমার আর কিছু চাই না। মার কথা শুনে চাচি কিছু না বলে সামনে থেকে চলে গেল, আর শ্রাবণী তখন কেঁদে চোখের পানি নাকের পানি এক করে ফেলল। মা তখন শ্রাবণীকে বলল, এই তোর সমস্যা কি? কিছু হলেই এমন করে কাঁদিস কেন? এত সুন্দর করে সেজেছিলি আর এখন কেঁদে সব নষ্ট করলি। শোন মা, 16 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। এই ছোট বয়সে চুপচাপ সংসারের জন্য দিনরাত খেটেও কোনো সম্মান পেতাম না। শ্বশুরবাড়ি, ননদ, দেবর সবার শুধু আমার বিরুদ্ধে অভিযোগ থাকতো। একসময় বুঝলাম আমার চুপ থাকাটাই আমাকে কথা শোনানোর কারণ। তারপর থেকে আর চুপ থাকিনি।
সবার দোষগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। একটা কথা মনে রাখবি, যখনই তোর উপর অন্যায় হবে তখনই প্রতিবাদ করবি। যদি চুপচাপ থেকে সহ্য করতে যাস তাহলে কিন্তু এই চোখের জল ফেলতে হবে। শ্রাবণীর ভাই ভাবি আমাদের বাসায় আসবে, আর এটা শুনে শ্রাবণী আমার হাতে একটা লম্বা বাজারের লিস্ট ধরিয়ে দিল। এটা দেখে আমি মাকে ডেকে বললাম, মা, আমি তো ভেবেছিলাম 1 কেজি ওজনের পাঙ্গাস আর 1.5 কেজি ওজনের একটা পোলট্রির মুরগি আনবো, কিন্তু তোমার বৌমা যে লিস্ট দিল তাতে তো দেখছি পুরো বাজার মাথায় করে তুলে আনতে হবে। আমার কথা শুনে মা কিছুটা বিরক্ত হয়ে বলল, সব সময় বউয়ের পিছনে লাগিস কেন? যা তো সামনে থেকে, যা আনতে বলেছে সেগুলো নিয়ে আয়। সেদিন অনেক 3-4 পদ মাছ তরকারি রান্না হয়েছিল শ্রাবণীর ভাই ভাবির জন্য। ভাবি যখন খাচ্ছিল তখন আমি ওনার কানের কাছে আস্তে করে মুচকি হেসে বললাম, বড়লোক জামাইয়ের বড়লোকই খাবার গলা দিয়ে নাবছে তো। খাওয়া দাওয়া শেষে ড্রয়িং রুমে সবাই যখন বসেছিলাম তখন শ্রাবণীর ভাই শ্রাবণীকে বলল, আসলে আমি এসেছিলাম একটা দরকারে। তোর স্বামীর তো অনেক আছে, আর আমার অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। আমি চাইছিলাম তোর নামে মা যে জমিটা লিখে দিয়েছিল সেটা বিক্রি করে ব্যবসার কাজে লাগাতে। তুই এই জমিটার দাবি ছেড়ে দে। শ্রাবণী তখন বলল, আমি কেন দাবি ছাড়ব? আর এই দাবি আছে বলেই বাপের বাড়ি গিয়ে আমার জামাই আর আমি পাঙ্গাসের ভাজি আর পোলট্রির মুরগি ঝোল দিয়ে 4টে ভাত খেতে পারি। এখন যদি দাবি ছেড়ে দিই তাহলে তুমি আর তোমার বউ আমাকে আর আমার স্বামীকে ফকির ভেবে তাড়িয়ে দেবে। তোমার অবস্থা এতটাও খারাপ হয়নি যে তোমার ছোট বোনের জামাই গেলে একবেলা ভালো কিছু খাওয়াতে পারবে না। আমার জামাই তো আর প্রতিদিন তোমার বাসায় বসে থাকে না। শ্রাবণী এইবার ওর ভাবির দিকে তাকিয়ে বলল, আমার ভাই যখন তোমাদের বাড়ি যায় তখন কি তুমি ভাইকে সকাল 8টার নাস্তা দুপুর 12টায় দাও নাকি? আর আমি এতটাও ছোট লোক না যে তোমাদের আড়ালে ফ্রিজ থেকে কিছু নিয়ে আমার স্বামীকে খাওয়াবো। আমি আমার ভাগ ছাড়বো না। যখন সময় হবে তখন ঠিকই আমি আমার ভাগ বুঝে নেব। শ্রাবণীর কথা শুনে ওর ভাই ভাবি আর কিছু না বলে চুপচাপ চলে গেল। আমি মাকে তখন বললাম, স্বামীর মোটিভেশনাল কথা শুনে কানে শুনতে না পাওয়া তিতলি বিমান চালানো শিখে গিয়েছিল, আর শাশুড়ির মোটিভেশনাল কথা শুনে ভাই ভাবিকা শিক্ষা দিল তো আমাদের শ্রাবণী। এই কথা বলে আমি আর মা জোরে জোরে হাসতে লাগলাম, আর শ্রাবণী মাথা নিচু করে সেই আগের মতো কাঁদতে লাগলো।